ইনসার্ট মেনুর অধীনে বিভিন্ন স্টাইলে লেখার জন্য যে ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয় সেটি শেয়ার করব। তো ইনসার্ট মেনুতে আমি ক্লিক করলাম, একটু ডান দিকে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, এই ওয়ার্ড আর্ট ক্লিক করবেন। ওয়ার্ড আর্ট ক্লিক করার পরে ডিফল্ট অনুযায়ী বিভিন্ন রকম ফন্ট এখানে দেখাচ্ছে। তো আমরা যে এটা পছন্দ হবে সেটা যদি ওয়ার্ড পেজে লিখতে চাই সেটার উপর ক্লিক করব। স্টাইল চলে এসেছে ইওর টেক্সট হেয়ার, তার মানে আমি এখানে কি লিখতে চাই সেই লেখাটা আমাকে এখানে লিখতে হবে। যেমন আমি আমার নামটি লিখে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফন্ট। আপনারা প্রয়োজনে এটার রং চেঞ্জ করতে পারবেন। এটা সিলেক্ট করার পরে বিভিন্ন রকম কালার আছে, কালার দিতে পারবেন। তো এটার দুইটা কালার হয়ে থাকে। তো বন্ধুরা একটু খেয়াল করলে দেখতে পারবেন, একটা হলো আউটলাইন কালার আর একটা ফিল কালার। এটা ফন্ট কালার চেঞ্জ হচ্ছে, তো আমরা এর আউটলাইন কালারও চেঞ্জ করা যাবে। এইখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন। তো আউটলাইন চাইলেও আউটলাইন পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা এই যে আমার আউটলাইন দেখেন আমি দিচ্ছি, আউটলাইন ক্লিক করলে আমার সুন্দর একটি ফন্ট আসলো। এই ফন্টটি যদি আপনি অন্য ফন্টে রূপান্তর করতে চান সেটাও করতে পারবেন। তো আমরা আরেকটি স্টাইল আমরা দেখে আসি, যদি আমার এটা পছন্দ হয় এটা রাখবো, আর না হলে আমার যদি আরেকটা প্রয়োজন হয় এটার সঙ্গে তাহলে আমি আরেকটাও নিতে পারবো। কীভাবে নেবেন আমি সেটাও দেখাচ্ছি। আবার ইনসার্টে ক্লিক করবো, ওয়ার্ড আর্টে ক্লিক করব। ধরে নেওয়া যাক আমি এটা চাই, তাহলে এই জায়গায় কী চাই সেই লেখাটা আমার পেস্ট করব বা লিখে দিতে হবে। বন্ধুরা এর নিচে দিয়ে একটি শ্যাডো আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকেও আমার এই লেখাটার পুনরাবৃত্তি হয়েছে। তো আপনারা এমন চাইলে এমনভাবে নিতে পারবেন। এটার রং পরিবর্তন করতে পারবেন। রং পরিবর্তনের সিস্টেম আমি দেখিয়েছি, আবার আর একবার দেখাই। এটি সিলেক্ট করবেন, চলে আসবেন এখানে, যেমন ইচ্ছা সেমন একটি রং নেবেন। যদি আউটলাইন পরিবর্তন করতে চান এইখানে ক্লিক করবেন, চলে আসবেন উপরের ফরম্যাট মেনু, এইখানে আছে টেক্সট আউটলাইন, টেক্সট আউটলাইনে ক্লিক করবেন, যেমন ইচ্ছা সেমন দিতে পারবেন। তো বন্ধুরা ওয়ার্ড পেজে যদি আপনাদের এমন কোনো প্রয়োজন হয় লেখার, সেই ক্ষেত্রে আপনারা ইনসার্ট মেনুর অধীনে এই ওয়ার্ড আর্টের মাধ্যমে যে কোনো লেখা লিখে এখানে ব্যবহার করতে পারবেন। তো এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।